তাহলে আল্লাহ বলেন তওবা করলে, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করলে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিবেন। এমনকি রিজিকের অভাব দূর করে দিবেন। সন্তান না থাকলে আল্লাহ তার সন্তান দিয়ে দিবে। আল্লাহ বলেন বৃষ্টিটা একমাত্র আমি আল্লাহ দিই, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার, ঠিক না? কথা কন না কা? বৃষ্টি দেওয়ার মালিক কি? আঙ্গুলটা উঁচু করে দিয়া বলেন বৃষ্টি দেওয়ার মালিক কি? একমাত্র বৃষ্টি আল্লাহ তাআলা দেন। দুনিয়ার কারো কোনো রাজা বাদশার ক্ষমতা নাই বৃষ্টি দেওয়া, কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিই, আবার আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র আমার আছে, আর কারো নাই। খুব খেয়াল করেন, ফেরাউনের জমানায় একবার অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এই বাচ্চারা সাবধান, মুখ বন্ধ। হাসতেছেন না? সাদা দাঁত যেন না দেখা যায়। হাসান বসরি কি জানি বলতেছেন, ও হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ফেরাউনের জমানায় একবার অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, মানুষ খুবই কষ্ট করছে। সব চলে আসছে ফেরাউনের কাছে, তুমি না আমাদের খোদা, তো বৃষ্টি দাও। এখন তো বিপদে পড়ে গেছে, বৃষ্টি কে দেবে? এখন বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না, একমাত্র আল্লাহ। এখন ফেরাউন তো বিপদে পড়ে গেছে। তার যে বন্ধু আছে ইবলিসের গডফাদার, তাকে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি আসো, যে জনগণের বৃষ্টির প্রয়োজন, তাড়াতাড়ি বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দিতে পারি তাহলে খোদাই তো চলে যাবে, আগামীকাল থেকে আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে আর খোদা মানবে না। এখন গডফাদার ইবলিস চিন্তা করলো, যদি আমার বন্ধুকে বৃষ্টি না দিতে পারি তাহলে তো তার খোদাইত্ব চলে যাবে, তাহলে মানুষকে গুমরাহ করতে পারবে না। আর আমি একা তো গুমরাহ করা সম্ভব না, আমার বন্ধু আমার সাথে আছে, এরা আমার সহযোগী, আমার সহযোগী। যাও ঠিক আছে দোস্ত, তুমি চিন্তা করো না, ফেরাউন তুমি চিন্তা করো না, আগামীকাল বৃষ্টি দিয়ে দিচ্ছি। লোহিত সাগর, এটার মাঝখানে হলো শয়তানের সিংহাসন। লোহিত সাগরের মাঝখানে চলে গেছেন সর্দার, ইবলিসের সর্দার, সব শয়তানদেরকে একসাথে করে বলে, বন্ধু শুনো, আমার বন্ধুর বৃষ্টির প্রয়োজন, আগামীকালকে বৃষ্টি দিতে হবে। কেমনি দিবা? মিশরের আকাশে গিয়া আসমানে চলে যাবা, আসমানের নিচ থেকে তোমরা প্রস্রাব করা শুরু করবে। এমন প্রস্রাব করা শুরু করছে, বৃষ্টি দিতেছে, নকল বৃষ্টি। কি বৃষ্টি? নকল বৃষ্টি। জোরে কয় না, কি বৃষ্টি? নকল বৃষ্টি। এমন প্রস্রাব করা শুরু করছে, এত পরিমাণ গন্ধ, বিষাক্ত, মানুষের মাথার মগজ মনে ছিঁড়ে শেষ, মানুষের নাড়ি মুড়ি বের হয়ে যাবে, এত শয়তানের প্রস্রাব না? কথা কয় না কা? শয়তানের প্রস্রাব তো গন্ধটা বেশি। হায় হায়, মানুষ মরে যাচ্ছে, এমন একটা অবস্থা, পশু পাখি এমনকি ফসলাদি সব আগে যা ছিল এখন তা আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে। পরের দিন জনগণ চলে আসছে, ব্যাপারটা আবার কি ফেরাউন তুমি আমাদের কি বৃষ্টি দিলা, আগেই তো ভালো ছিলাম, আগে তো ভালো ছিলাম। এবার শয়তানের আবার ডাক দিছে, কি দোস্ত তুমি কি বৃষ্টি দিলা? মানুষ তো জনগণ আরো কষ্ট পাইয়া গেল। এবার ইবলিসের বলে, দোস্ত তুমি যেমন খোদা, তোমার বৃষ্টি তো তেমন হবে। জোরে কোন চিল্লায় বলেন, ঠিক কিনা? তোমার বৃষ্টি তো তেমন হবে, আর আসল খোদা যিনি, তার বৃষ্টিও তো তেমন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।